আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা মাস্টার্স ফাইনাল ইয়ার মডার্ন পোয়েট্রি এর সর্বশেষ ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। আজকে মূলত আমরা মডার্ন পোয়েট্রি এর পার্ট সি অর্থাৎ ব্রড কোশ্চেনের যে সকল সাজেশন রয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করব। আজকের এই সাজেশনটি 2019-20 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের যারা মাস্টার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা 2023 সালের দিবে তাদের জন্য। তো আসা শুরু করছি আজকের মূল আলোচনা। আজকের এই সাজেশনটি আমরা মূলত 3টি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করেছি। প্রথমে আমরা দেখে নেব বিগত 2014 সাল থেকে 2019 সালের প্রশ্ন বিশ্লেষণ। তার মানে হলো 2014, 15, 16, 17, 18, 19 সালে যে সকল কোশ্চেনগুলো এসেছে সেগুলো বিগত বছরগুলো থেকে কিভাবে কতটুকু কমন পড়েছে এবং আমাদের 2023 সালে অর্থাৎ 2020 এর পরীক্ষা যেহেতু 2023 অনুষ্ঠিত হবে, এই 20 এর পরীক্ষাগুলোর প্রশ্ন সাধারণত কোন ক্যাটাগরিতে এবং কোন কোন টপিক থেকে বেশি কমন পড়বে সে সম্পর্কে আলোচনা করব। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটিতে অন করে দাও, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। দ্বিতীয় ধাপে আমরা সর্বশেষ ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। তৃতীয় ধাপে আমরা বলে দিব যে এই কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তো আসা শুরু করছি আজকের মূল আলোচনা। প্রথমে আমরা দেখে নিচ্ছি বিগত সালের প্রশ্ন রিপিট অর্থাৎ কোশ্চেন অ্যানালাইসিস জোনটা। 2014 সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ফাইনাল ইয়ার পরীক্ষা শুরু হয়েছে। এখন পর্যন্ত 2019 সাল পর্যন্ত পরীক্ষা হয়েছে। অর্থাৎ 2014 সালের কোশ্চেন 2015 সালে রিপিট হয়নি এবং 2015 সালের কোশ্চেন আমরা দেখতে পাবো কয়েকবার রিপিট হয়েছে কিনা। আমরা 2016 সালে দেখতে পাচ্ছি 2014 সালে থেকে একটি কোশ্চেন রিপিট হয়েছিল। তার মানে হলো যে সকল শিক্ষার্থীরা 2016 সালে পরীক্ষা দিয়েছে তারা 2014 সাল থেকে একটি প্রশ্ন কমন পেয়েছে। যেহেতু তাদেরকে 15 সাল বাদ দিয়ে পড়তে হয়, তাই 15 সাল থেকে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা থাকে না। 14 সাল থেকে একটি কোশ্চেন এসেছিল। আমরা যদি 2017 সালের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে 2017 সালে যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন তারা 2014 সাল থেকে 2টি প্রশ্ন কমন পেয়েছে এবং 2015 সাল থেকে একটি প্রশ্ন কমন পেয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে 2017 সালে 3টি কোশ্চেন বিগত সাল থেকে রিপিট হয়েছিল। মানে 2014 সাল থেকে 2টি এবং 2015 সাল থেকে একটি কোশ্চেন রিপিট হয়েছিল। আমরা যদি 2018 সালের কোশ্চেন অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো যে 2018 সালে যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন তারা 2014 সাল থেকে 2টি কোশ্চেন কমন পেয়েছেন। অর্থাৎ বিগত 2014 সালের কোশ্চেনগুলোতে 2টি কোশ্চেন এসেছে, 15 সালে থেকে 2টি কোশ্চেন এসেছে এবং 16 সাল থেকে 2টি কোশ্চেন এসেছে। তার মানে হলো 2014 সাল থেকে 2টি কোশ্চেন রিপিট হয়েছে, 15 সাল থেকে 2টি কোশ্চেন রিপিট হয়েছে এবং 16 সাল থেকে 2টি কোশ্চেন রিপিট হয়ে 2018 সালে এসেছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 6টি কোশ্চেন আমার 2018 সালে এসেছে বিগত সালগুলোর কোশ্চেন থেকে, 2014, 15 এবং 16 এই 3টা সাল থেকে। আর আমরা যদি 2019 সালের কোশ্চেন অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো যে 2019 সালে 5টি কোশ্চেন রিপিট হয়েছে। তার মধ্য থেকে 2014 সাল থেকে একটি কোশ্চেন রিপিট হয়েছিল, 2016 সাল থেকে 2টি কোশ্চেন রিপিট হয়েছিল এবং 2017 সাল থেকে 2টি কোশ্চেন রিপিট হয়েছিল। যেহেতু আগের বছর থেকে কোনো কোশ্চেন আসে না, তাই 2018 সালের কোশ্চেনগুলো 19 সালের শিক্ষার্থীরা বাদ দিয়েছে। যে সকল শিক্ষার্থী 2020 সালের পরীক্ষা 2023 সালে দিবে তাদের জন্য 2019 সালে যে 5টি কোশ্চেন এসেছে, 2019 সালের থেকে যে 5টি কোশ্চেন এখন বলে দিলাম, এই কোশ্চেনগুলো বাদ দিবে। অর্থাৎ এই 5টি কোশ্চেন সহ আরো যে 3টি কোশ্চেন রয়েছে 19 সালের প্রশ্নপত্রে, টোটালি 19 সালের কোশ্চেনটা বাদ দিয়ে দিবে। তাহলে তোমাদের পড়তে হবে 2018 সালের কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। 2018 সালে যে সকল কোশ্চেন এসেছে এখানে বিশেষ করে যে 6টি কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি রিপিট হয়েছে, কোন কোশ্চেনগুলো রিপিট হয়েছে তা আমরা একটু পরে দ্বিতীয় স্টেপে আলোচনা করব।
এই কোশ্চেনগুলো তোমাদের মাস্ট অবশ্যই পড়তে হবে। তোমাদের 18 সালের কোশ্চেনগুলো ভালোভাবে দেখতে হবে এবং বিশেষ করে 14 সালের কোশ্চেনগুলো ভালোভাবে রিপিট করতে হবে। এই রিপিট কোশ্চেন সহ 14 সালে যে সকল কোশ্চেন এসেছে সেই সকল কোশ্চেন অবশ্যই তোমাদের পড়তে হবে। একই সাথে 17 সালের কোশ্চেনও তোমাদের দেখতে হবে। 14, 15, 17 এবং 18 এই কয়টা সালের কোশ্চেন যদি তোমরা ভালোভাবে পড়ো, ইনশাল্লাহ তোমরা ভালো একটা আউটকাম পাবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ উপরে যে অ্যানালাইসিস জোনটা দেখালাম সেখান থেকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। বিশ্লেষণের মাধ্যমে আমরা যে বিষয়গুলো পেয়েছি সে সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কোন কোন কোশ্চেনগুলো বারবার রিপিট হয়েছে এবং কোন কোন কোশ্চেনগুলো 2020 সালের পরীক্ষার্থীদের জন্য খুবই কমন সে সম্পর্কে আলোচনা করব। যে সকল কোশ্চেনের পাশে 100% কমন আসবে লেখা রয়েছে ওই সকল কোশ্চেন তোমাদের মাস্ট ইম্পর্টেন্ট গুরুত্ব সহকারে অবশ্যই প্রথম থেকে ভালোভাবে পড়ে নিতে হবে। তো আসা শুরু করছি আজকের মূল আলোচনা। প্রথমে আমরা ওয়াল্ট হুইটম্যান থেকে আলোচনা করব। ওয়াল্ট হুইটম্যান থেকে 1 নাম্বার কোশ্চেনটি খুবই কমন। এই কোশ্চেনটি 2016 এবং 18 সালে এসেছিল। 16 সালের কোশ্চেনটি 18 সালে রিপিট হয়েছিল। ট্রেস মিস্টিক্যাল এলিমেন্ট ইন সং অফ মাইসেলফ, এই কোশ্চেনটি। 2 নম্বর কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটি 2014 সালে এসেছিল। এই কোশ্চেনটি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কোশ্চেনটি হলো হোয়াইল সিঙ্গিং অফ হিমসেলফ হুইটম্যান ইজ সিঙ্গিং অফ দ্য হোল হিউম্যানিটি ইলাবোরেটেড। অর্থাৎ এই কথাটাকে মূল্যায়ন করতে হবে। এই কোশ্চেনের অন্যভাবে আসতে পারে এই কোশ্চেনটি, অথবা এরকম রয়েছে ডিসকাস হুইটম্যানস ট্রিটমেন্ট অফ সেলফ অ্যান্ড ডেমোক্রেসি। সবই শিক্ষার্থী 3 নম্বর কোশ্চেনটি 17 সালে এসেছিল। এটাও তোমরা জাস্ট দেখে নিতে পারো, ফিচারগুলো দেখে নিবে। কোশ্চেনটি হলো কমেন্ট অন দ্য হুইটসম্যান পোয়েটিক টেকনিক উইথ রেফারেন্স টু সং অফ মাইসেলফ। সবই শিক্ষার্থী, এখন আমরা ডব্লিউবি ইয়ার্স থেকে যে সকল কোশ্চেন এসেছে সে সম্পর্কে আলোচনা করব। ডব্লিউবি ইয়ার্স থেকে 4 নম্বর কোশ্চেনটি 100% কমন। কোশ্চেনটি হলো হোয়াট রোমান্টিক এলিমেন্টস ডু ইউ ফাইন্ড ইন দ্য পোয়েম ডব্লিউবি ইয়ার্স। এই কোশ্চেনটি 2018 সালে এসেছিল। সুপ্রিয় শিক্ষার্থী, এই কোশ্চেনের বিকল্প হিসেবে 2014 সালে এসেছিল হাউ ডাজ ইয়ার্স ব্লেন্ড রোমান্টিসিজম উইথ মডার্নিজম। এই কোশ্চেনটিও কমন। অর্থাৎ যে কোশ্চেনই আসুক না কেন আমরা যে 3টি কোশ্চেন দিয়েছি এখান থেকে একটি কোশ্চেন দিয়েই লিখতে পারবে। আর তোমরা যদি আমাদের এরকম হ্যান্ড নোট পেতে চাও তাহলে আমাদের নিচে স্ক্রল করা দেখানো নম্বরে ফোন করতে পারো, অথবা এই নিচের স্ক্রল করা দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, সেখানে তোমরা আমাদের জানাতে পারো। এই কোশ্চেনে আরেকটি অথবা রয়েছে ডিসকাস ইয়ার্স অ্যাজ এ পয়েট অফ লাভ উইথ রেফারেন্স টু সাম অফ হিজ পোয়েমস। এই কোশ্চেনটি 2015 সালে এসেছিল, রিপিট হয়ে 2017 সালে এসেছে। এই কোশ্চেনটি পুনরায় 2020 সালে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তার মানে হলো এই 3টি কোশ্চেনের একটি কোশ্চেন যেটাই আসুক তোমরা এই 3টি প্রশ্ন দিয়ে একটি আনসার করতে পারবে। সবই শিক্ষার্থী, এরপর 5 নম্বর কোশ্চেনটি খুবই কমন। এই কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটি হলো Can do you call WBS as an Irish nationalist poet? Elaborate answer. অথবা sure WBS as a patriotic poet. এই কোশ্চেনটি 2016 সালে এসেছিল এবং রিপিট হয়ে 2018 সালে এসেছিল। সবাই শিক্ষার্থী, এরপরে 6 নম্বর কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, 100% কমন। এই কোশ্চেনটি হলো How does W.B. Yeats handle myth and history in his poems? কোশ্চেনটি 2014 এবং 17 সালে এসেছিল। এখন আমরা সিমাস হিনি থেকে আলোচনা করব। এখান থেকে আমরা মাত্র একটি কোশ্চেন দিয়েছি, কোশ্চেনটি ভালোভাবে পড়বে। এই কোশ্চেনটি তুমি যদি ভালোভাবে পড়তে পারো তাহলে এই লেখকের থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা লিখতে পারবে। ডিসকাস দ্য মেইন থিম অফ দ্য সিমাস হেনরিস পোয়েট্রি। অর্থাৎ সিমাস হেনরি এর কবিতার যে মেইন থিমগুলো রয়েছে সেগুলো আলোচনা করো। কোশ্চেনটি 2014 সালে এবং 18 সালে রিপিট হয়েছিল। সবই শিক্ষার্থী, এখন আমরা রবার্ট ফ্রস্ট থেকে আলোচনা করব। রবার্ট ফ্রস্ট থেকে মোস্ট ইম্পর্টেন্ট 8 নাম্বার কোশ্চেনটি অবশ্যই আসবে। এই কোশ্চেনটি খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। ফ্রস্ট পোয়েমস আর লোকাল ইন কালার বাট ইউনিভার্সাল ইন অ্যাপিল। ডিসকাস। এই কোশ্চেনটি 2014 সালে এসেছিল, আবার রিপিট হয়ে 2017 সালে এসেছিল। কোশ্চেনটি 2020 সালের জন্য খুবই কমন। এরপর 9 নম্বর কোশ্চেনটি 99% কমন। কোশ্চেনটি হলো এক্সামাইন ফ্রস্ট ট্রিটমেন্ট অফ নেচার। এই কোশ্চেনের অথবা হিসেবে আসতে পারে ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড নেচার। কোশ্চেনটি 2014 সালে এসেছিল এবং রিপিট হয়ে 2018 সালে এসেছিল। সুপ্রিয় শিক্ষার্থী, এখন
ডব্লিউ.এইচ. আর্ডেন এর কবিতা থেকে আলোচনা করব। ডব্লিউ.এইচ. আর্ডেন এর কবিতার মধ্যে 10 নাম্বার কোশ্চেনটি খুবই কমন। এই কোশ্চেনটি তোমরা ভালোভাবে পড়বে। কোশ্চেনটি হলো কনসিডার দ্য পোয়েম ইন মেমোরি অফ ডব্লিউ.বি. ইয়েটস অ্যাজ অ্যান এলিজি। কোশ্চেনটি 2015 সালে এসেছিল, রিপিট হয়ে 2018 সালে এসেছে। সভ্যের শিক্ষার্থী, এরপর 11 নম্বর কোশ্চেনটি তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে। কোশ্চেনটি কমন রয়েছে। এই কোশ্চেনটি যদি তোমরা পড়ো তাহলে 3 থেকে 4টি কোশ্চেন অনায়াসে তোমরা আনসার করতে পারবে। একই ধাঁচের কোশ্চেন বারবার রিপিট হয়। কনসিডার আর্ডেন অ্যাজ এ মডার্ন পয়েট, এই কোশ্চেনটি 2016 সালে এসেছিল। এই কোশ্চেনের অথবা হিসেবে আবার 2015 সালে যে টপিকটা এসেছিল, আর্ডেনস ট্রিটমেন্ট অফ লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, অর্থাৎ মডার্নিজমের ভিতরে লাভ এবং ফ্রেন্ডশিপের বিষয়বস্তু রয়েছে। এই কোশ্চেনের অথবা হিসেবে তোমরা দিতে পারো হোয়াট সোশ্যাল কনসিয়াসনেস ডু ইউ ফাইন্ড ইন আর্ডেন্স পোয়েম। এই কোশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এভাবে আসতে পারে। এই কোশ্চেনটি 2016 সালে এসেছিল। অথবা হাউ ডাজ সোশ্যাল অ্যাওয়ারনেস শেপস আর্ডেন্স পোয়েট্রি, এভাবে আসতে পারে। সবাই শিক্ষার্থী, এখন আমরা ডিলান থমাস থেকে আলোচনা করব। ডিলান থমাস থেকে মোস্ট তোমাদের 12 নম্বর কোশ্চেনটি অবশ্যই ভালোভাবে পড়তে হবে। 12 নম্বর কোশ্চেনটি যদি বাই চান্স না আসে তাহলে 13 নম্বর কোশ্চেনটি অবশ্যই আসবে। 12 নম্বর কোশ্চেনটি হলো ডিসকাস দ্য সিম্বল ইউজড ইন দ্য পোয়েমস অফ ডিলান থমাস। এই কোশ্চেনটি 2016 সালে এসেছিল, এরপর আসেনি। এই কোশ্চেনটি আসার সম্ভাবনা রয়েছে। 13 নম্বর কোশ্চেনটি খুবই কমন। এই কোশ্চেনটি তোমাদের মাস্ট পড়তে হবে। কোশ্চেনটি হলো ডিসকাস দ্য থিম অফ নস্টালজিয়া ইন দ্য পোয়েমস অফ ডিলান থমাস। কোশ্চেনটি 2014 সালে এসেছিল এবং 16 সালে এসেছে। 18 সালে আসার কথা, আসেনি। 20 সালে অবশ্যই এই কোশ্চেনটি আসবে। 14 নম্বর কোশ্চেনটি শো হাউ ডাজ ডিলান থমাস ট্রিট দ্য ট্রিটমেন্ট অফ রিলিজনস ইন হিজ পোয়েট্রি, অথবা রিলিজিয়াস এলিমেন্ট ইজ ডিলান থমাস পোয়েট্রি। এই কোশ্চেনটি 2015 সালে এসেছিল এবং রিপিট হয়ে 2018 সালে এসেছে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা তৃতীয় ধাপ নিয়ে আলোচনা করব। আমরা যে 14টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম সেখান থেকে একটি বিষয়ে আমরা অ্যানালাইসিস করে পেয়েছি, তা হলো 2014 সাল থেকে 18 সালে অনেক কোশ্চেন রিপিট হয়েছে এবং 2015 সাল থেকে 2018 সালে অধিকাংশ কোশ্চেন রিপিট হয়েছে। 2016 সাল থেকে 2-1টা কোশ্চেন 18 সালে রিপিট হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, 17 সাল থেকে এবং 14 সাল থেকে যে সকল কোশ্চেন টোটালি এখন পর্যন্ত আসেনি 14 সালের পর থেকে, ওই সকল কোশ্চেন তোমাদের 20 সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। 14 সালে এবং 15 সালে যে সকল কোশ্চেন রিপিট হওয়া বাকি আছে ওই সকল কোশ্চেন অবশ্যই তোমরা পড়বে। আর তোমরা যদি আমাদের এই 14টি কোশ্চেন ভালোভাবে পড়তে পারো তাহলে অবশ্যই তোমরা 8টি কোশ্চেন এখান থেকে কমন পাবে। একটু প্রশ্ন, 2-1টি প্রশ্ন ঘুরে ফিরে করতে পারে, কিন্তু মূল থিম এই 14টির ভিতর থেকেই থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী, এরপর তোমরা যদি আমাদের কাছে শর্ট কোশ্চেনের আনসার এবং সাজেশন পেতে চাও তাহলে আমাদের দ্রুত কমেন্ট করো, আমরা আপলোড করার চেষ্টা করব। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ।